দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে তখন যুদ্ধের আগুন। সীমান্তে গোলাগুলির শব্দ, আকাশে গর্জে উঠছে একের পর এক যুদ্ধবিমান। মে মাসের উত্তাল সময়ে ভারত ও পাকিস্তানের সংঘাত যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ভয়ঙ্কর এক পারমাণবিক যুদ্ধের দিকে। কিন্তু ঠিক তখনই হোয়াইট হাউস থেকে ভেসে এলো এক ঝড়ো ঘোষণা, যা মুহূর্তেই বদলে দিল পুরো খেলার চিত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সেই সময় তিনি থামিয়েছিলেন যুদ্ধের গতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাত চলাকালীন উৎপাদিত হয়েছিল 7টি যুদ্ধবিমান, তবে এগুলো কোন দেশের ছিল সেই তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। তার বক্তব্যে উঠে আসে, যুদ্ধ থামানোর জন্য তিনি ব্যবহার করেছিলেন কূটনৈতিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক হুমকি। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ও ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরেও উঠে এসেছে সেই চিত্র। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ক্রমেই যাচ্ছিল। তখন তিনি দুই দেশকে সরাসরি সতর্ক করে দেন, যদি যুদ্ধ না থামে তবে 24 ঘন্টার মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। তিনি নাকি স্পষ্ট ভাষায় বলেছিলেন, তারা যদি লড়াই চালিয়ে যায় তাহলে প্রত্যেকের উপর শতভাগ শুল্ক আরোপ হবে। এর পরপরই নাকি দুই পক্ষ পিছু হটে যায় এবং কার্যকর হয় যুদ্ধবিরতি। তিনি আরও দাবি করেন, বাণিজ্য চাপ ও শুল্কের হুমকি ছিল তার প্রধান হাতিয়ার। তার কথায়, সেদিন এক রাতের মধ্যেই উত্তেজনা প্রশমিত হয় আর ওয়াশিংটন যুদ্ধবিরতির ঘোষণা দেয়। সেই মুহূর্তকে তিনি নিজেই বর্ণনা করেছেন এক দীর্ঘ রাতের আলোচনা হিসেবে। এরপর থেকে তিনি ডজন খানেকবার বলেছেন যে তিনি উত্তেজনা প্রশমনে সাহায্য করেছেন। ভারতের পক্ষ থেকেও মিলছে কিছু তথ্য। গেল জুনে ইন্দোনেশিয়ায় এক সেমিনারে দেশটির প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিবকুমার স্বীকার করেছিলেন, পাকিস্তানে বেসামরিক স্থাপনায় হামলার পর ভারতের হারাতে হয়েছিল বেশ কয়েকটি যুদ্ধবিমান। ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ পায় সেই তথ্য। এভাবে একদিকে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল, অন্যদিকে হোয়াইট হাউস থেকে আসছিল কড়া নির্দেশনা। ট্রাম্পের হুমকি হয়তো সেই যুদ্ধকে ঠেকিয়ে দিয়েছিল আরও বড় বিপর্যয় থেকে। ইতিহাসে থেকে গেল এক প্রশ্ন, কূটনীতি নাকি অর্থনৈতিক চাপ? কোনটি আসলে থামিয়েছিল দক্ষিণ এশিয়ার সেই ভয়াবহ সংঘাত? হাওলাদার শামীম, RTV।